বেনজির আহমেদ সম্পর্কে বলা হয়েছিল যে উনি দেশে নাই, উনি বিদেশে চলে গেছেন। কেউ বলে থাইল্যান্ডে, কেউ বলে সিঙ্গাপুর, কেউ বলে মালয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকে খবর এসছে। কিন্তু এয়ারপোর্ট চেক করে দেখা গেল যে সেইখানে কোনো ট্রেসই নাই যে উনি এয়ারপোর্ট ক্রস করে উনি ফ্লাইট ধরেছেন। এর তদন্ত হওয়ার পরে তদন্তের রিপোর্ট যখন আসবে তখন দেখতে হবে যে সরকার কি ভূমিকা পালন করে। আমি মনে করি যে সরকার সদিচ্ছা নিয়েই এগুচ্ছে তদন্তের মাধ্যমে বিষয়গুলোকে আপনার সঠিকভাবে উদ্ঘাটন করে যাতে ব্যবস্থা নিতে পারে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে বা এসেছে, যেমন কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসছে, দুইজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসছে আমি যতদূর জানি, আর একজন এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের যে চেয়ার মেম্বার ডক্টর মতিউর রহমান, তার বিরুদ্ধে এসছে। তো এই তিনজনের বিষয়টাই এখানে খুব আলোচনায় চলছে। তো সেখানে এই তিনজন, আমি যতদূর জানি এই তিনজনের বিরুদ্ধেই ইনভেস্টিগেশন বা তদন্ত চলছে, এবং তদন্তের এইটাও যতটুকু তদন্ত চলছে তার মধ্যে যে রিডিংটা এসছে যে এই তিনজনের বিশেষ করে বেনজির আহমেদ এবং ওই যে যার ছেলে ছাগল কিনলো ডক্টর মতিউর 15 লক্ষ টাকা দিয়ে, তার বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনের বিষয়গুলো প্রতিভাত হচ্ছে। অর্থাৎ যে বিষয়গুলো আসছে রিপোর্টের মাধ্যমে এগুলো ফিজিক্যালি পাওয়া যাচ্ছে। তো সেই জন্য ইনভেস্টিগেশন চলছে। তদন্ত হওয়ার পরে তদন্তের রিপোর্ট যখন আসবে তখন দেখতে হবে যে সরকার কি ভূমিকা পালন করে। তা আমি মনে করি সরকার বোধহয় একটা সার্থকতার দিকে এগিয়ে যাচ্ছে। সার্থকতার দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছাও সদিচ্ছাও সরকারের আছে, তা না হলে সরকার কিন্তু তদন্ত কমিটি করতো না। যেহেতু তদন্ত চলছে, এবং আমি এতটুকুনো খবর পেয়েছি যে ভিতরগত খবর যেটা, যে তদন্ত কমিটি বা তদন্ত সংস্থাকে বলা হয়েছে যে কোনো রকম শিথিলতা যেন না দেখায়। আর যদি তারা তদন্ত করতে গিয়ে তাদের প্রফেশনালিজম বা তাদের যেটা করা দরকার সেটা থেকে তারা তাদের পূর্ণ মাত্রা তাদের এফিসিয়েন্সি দেখাচ্ছে না, বা যেভাবে তদন্ত করার দরকার ফাইন্ডিং এর জন্য সেরকম ভাবে করছে না, তাদের কাজের মধ্যে যদি কোন রকম গাফিলতি বা শিথিলতা পরিলক্ষিত হয় তাহলে সরকার ব্যবস্থা নেবে। তো সুতরাং এই বিষয়গুলো যেহেতু আমি সারাদিনে যেহেতু বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে আপনি বললেন, বা এই বিষয়গুলো সামনে আসার পর যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অধিকাংশ কিন্তু দেশ ছেড়ে বিদেশে চলে যেতে সার্থক হয়েছেন। বেনজির আহমেদ সাহেব তিনি অলরেডি দেশের বাইরে চলে গেছেন। আজকের যে নিউজ, যে ছেলেটির কথা আপনি বললেন, সেও তার মা এবং ভাইকে নিয়ে দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। অভিযোগ আসার পর তদন্ত হচ্ছে, কিন্তু যাদের বিরুদ্ধে এলিগেশন আসছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারছেন বা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। শেষ করতে পারলাম না। সরকারের অনেকগুলো মেজর থাকে। আমি মনে করি যে সরকার সদিচ্ছা নিয়েই এগুচ্ছে তদন্তের মাধ্যমে বিষয়গুলোকে আপনার সঠিকভাবে উদ্ঘাটন করে যাতে ব্যবস্থা নিতে পারে। এখন ধরেন এখন বিদেশে চলে গেল, ইটস অল রাইট। তো বিদেশে চলে গেল, আমি আপনাকে একটা কথা বলি, বিদেশে চলে গেলে যে অঢেল সম্পত্তি রেখে গেছে, স্থাবর সম্পত্তি যে রেখে গেছে, সেগুলো প্রুভ করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে। সুতরাং সরকারের বহু ব্যবস্থা আছে। আমি এই জায়গায় একটি ঐতিহাসিক উদাহরণ দিচ্ছি, সেটি হলো হামিদুল হক চৌধুরী পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিলেন এবং অর্থমন্ত্রীও ছিলেন, এবং তিনি কোলাবোরেটর হিসাবে প্রমাণিত হন। 1971 সালে হি কোলাবোরেটেড পাকিস্তান আর্মি against Bangladesh, and not only that, he made the statement in favor of Pakistan against the emergence of Bangladesh during 1971. অবজারভারের মালিক এবং খ্যাতিমান আইনজীবী। পরে যখন বাংলাদেশ স্বাধীন হলো ওনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তো সেই বিষয়গুলো আমরা জানি। হ্যাঁ, তবে হ্যাঁ এইটাও আমি বলি যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা বিদেশে যাবে কেন, আমাকে দেখতে হবে যে এই খবরগুলো আসে ঠিকই, কিন্তু এই জায়গায় একটি জিনিস আমার হাসনাত ভাই এই জায়গায় একমত হবেন আমার মনে হয়, যে বিদেশে এয়ারপোর্টে কিন্তু সিসি ক্যামেরা আছে, এবং তারপরে এইখানে কম্পিউটার আছে। সুতরাং কোন লোক যদি, যার বিরুদ্ধে তদন্ত চলছে এবং সরকার তদন্ত চালিয়ে যাচ্ছে, তিনি দোষী না নির্দোষী সেটা নির্ধারণ করার জন্য, যার বিরুদ্ধে পিকেবল স্টেজ অফ করাপশনে
আসছে, করাপশনের অভিযোগ এসছে, এই সকল লোকরা তো আপনার এয়ারপোর্ট থেকে চলে যাওয়ার সময় কিভাবে যাবে? সেখানে তো যেতে পারবে না, কারণ রেকর্ড থাকবে। এখানে বেনজির আহমেদ সম্পর্কে বলা হয়েছিল যে উনি দেশে নাই, উনি বিদেশে চলে গেছেন। কেউ বলে থাইল্যান্ডে, কেউ বলে সিঙ্গাপুর, কেউ বলে মালয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকে খবর এসছে। কিন্তু এয়ারপোর্ট চেক করে দেখা গেল যে সেইখানে কোনো ট্রেসই নাই যে উনি এয়ারপোর্ট ক্রস করে উনি ফ্লাইট ধরেছেন, এরকম কিন্তু কোনো নিশানা পাওয়া যায়নি। তো সুতরাং আপনিও একবার একটা খবর দিলেন যে এয়ারপোর্টের রিপোর্টের উপর এটা ডিপেন্ড করে। এয়ারপোর্ট যদি বলে যে না চলে গেছে, আমাদের রিডিং এ আছে বা আমাদের কম্পিউটার আছে, আমাদের সিসি ক্যামেরাতে আছে, এভরিথিং, কিন্তু এই ধরনের রিপোর্ট কিন্তু বেনজিরের বিরুদ্ধে আসেনি, বা মতিউরের যদি ছেলে বা ইয়া চলে যায়, ওয়াইফ চলে যায়, সেরকম না। ডক্টর মতিউরের 2 জন স্ত্রী আছে, কোনজন গেছে আমি জানি না, গেলেও তো এটা এয়ারপোর্টে ধরা পড়তো, তাই না? তো সুতরাং এগুলো এভাবে বলা যাচ্ছে না। বেনজির সাহেব সম্পর্কে বলা হয়েছে বিদেশে চলে গেছেন, আমি কিন্তু এখনো কনফার্ম না, বিকজ আমারও এয়ারপোর্টের লোক আছে, আমি সেখানে ফোন করেছি, জেনেছি যে আসলে কি উনি চলে গেছেন। বলেছে না, আমাদের এখান থেকে তো উনি বোর্ডিং পাস হয় নাই, তাইলে আমরা কিভাবে রিপোর্ট দিব যে উনি চলে গেছেন? সুতরাং এই নিউজগুলো অনেকগুলো আসলে ফেক হিসেবে আসে। দেখেন বেনজির সাহেব আছে দেশেই, হয়তো তিনি তো সময়ও নিয়েছিলেন 15 ডেজ, এরপর যদি উনি সময় দুদক থেকে বাড়িয়েছেন কিনা, 15 ডেজে তিনি বলেছিলেন যে আফটার 15 ডেজ তিনি হাজির হবেন, হি উইল অ্যাপিয়ার বিফোর দুদক উইথ সাফিসিয়েন্ট ডকুমেন্টস হুইচ মাইট প্রুভ হিম দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। এই কথাগুলো তো তার ছিল। তো সুতরাং আমরা যেহেতু এরকম কোনো রেকর্ড পাইনি যে বিদেশে চলে গেছে, আমি অন্তত আমার জায়গা থেকে বলবো না যে এটা সঠিক। এই হলো বক্তব্য। আর করাপশনের বিষয়টা, করাপশন একটা ব্যাধিতে পরিণত হয়েছে সমাজে, এবং করাপশনটা এখন একটা মানসিক ব্যাধি। আপনি বলেন তো, একজন লোকের কত কোটি টাকার দরকার? আমি তো মনে করি একটা ফ্যামিলির জন্য 2-3 কোটি টাকা যদি থাকে, না বড় জোর 5 কোটি টাকা থাকে, তিনি একটি ভালো ফ্ল্যাট কিনে বাকি টাকাটা ব্যাংকে রাখলে কিন্তু উনি ভালোই বাজার সৌদা করে, ইভেন একটা গাড়ি মেনটেন করে চলতে পারেন। একজন মানুষের কত দরকার পড়ে? আমার প্রশ্নটা একটি জায়গায়। এখন প্রফেসর ফরহাদ বা ডক্টর হাসনাত আলী, প্রফেসর হাসনাত আলী বা প্রফেসর ডক্টর AKM মতিউর রহমান, আমরা 3জনই যদি এমন দায়িত্ব নিয়ে আমাদের পরিবারের, যে আমরা আমাদের পরিবার বা আমাদের পরবর্তী 14 জেনারেশন যাতে বসে বসে খেতে পারে, এরকম অর্থনৈতিক অবস্থা আমি করে যাব, সেটা বৈধ অবৈধর প্রশ্ন পড়ে। করাপশন করেই করে যাব, এতে তো ক্ষতি। কারণ আমার পরবর্তী প্রজন্ম, আমি যদি দুর্নীতি করে পাহাড় সমান অর্থ এবং বিত্ত বেসুমার দৌলত আমার এই প্রজন্মকে দিয়ে যায়, তারা অমানুষ হবে, তাদের মানবিক গুণাবলী হবে না, তারা লেখাপড়াও করবে না, অত্যন্ত অমানুষ হবে এবং সমাজের কোনো কাজে আসবে না, কর্মক্ষম হবে না, বসে বসে খাবে, পুরো জেনারেশনটাই তো ডিক্লাইন হয়ে যাবে। তো সুতরাং যারা এইগুলো করেন, এই যে এই সম্পদ আহরণ করেন, সীমাহীন হিমালয় পর্বত সম সম্পদ আহরণ করে রেখে যান, সেটা দুর্নীতির মাধ্যমে, তাও আবার দুর্নীতির মাধ্যমে, আমি মনে করি এই মানুষটি হয়তো মানসিক রোগী, তা না হলে সে কেমন মানুষ আমি ঠিক বুঝি না।